আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যদি মনোমালিন্য হয়ে যায়, দুইজন মুসলমানের মধ্যে যদি বাদানুবাদ হয়ে যায়, একজন আরেকজনের বাড়িতে উপঢৌকন পাঠাইয়া দাও, শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক শিখাইছেন। একটা মানুষের জীবনের আদব হলো সবচেয়ে বড় জিনিস। বেয়াদব মাহরুমের গাশত আজ ফজলে রব। বেয়াদবের জন্য কোনো ধর্ম নাই, তার সমস্ত কিছু বরবাদ হয়ে যেতে পারে। আর বিওয়ার অফ দ্যাট ম্যান হু স্পিক্স লাউডলি, চিল্লাইয়া চাচিয়া মেচিয়া যে কথা বলে, ওই লোক থেকে তুমি সতর্ক থাকো, তার ভদ্রতার ছাপ কম। ভদ্র হলে মানুষ ধনী হয়। তোমার যদি ভদ্র হতে চাও, ধনী হতে চাও, অবস্থার পরিবর্তন হতে চাও, তাহলে ভদ্র হয়ে যাও। ভদ্র মানুষের অভাব চলে যাবে, সুবহানাল্লাহ। অভদ্র মানুষ অভাবে হয়ে যাবে, ভদ্র মানুষ অবস্থার পরিবর্তন হবে। আর সুন্নতের খেলাফ করবে, গরিব হয়ে যাবে। সুন্নাত পালন করবেন, ধনী হয়ে যাবেন। বেশি বেশি খাবেন, তাড়াতাড়ি মরবেন। কম খাবেন, বেশি বাঁচবেন। নেকের আমল করবেন, বেশি বাঁচবেন। আল্লাহ পাক দুই জাতি সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, মানব জাতি আর হলো জিন জাতি। মানব জাতির মধ্যে আবার দুই জাতি, পুরুষ জাতি, নারী জাতি। মেয়ে লোক কিন্তু কম নয়, যার পেটে মানুষ হয়। ডাব গাছে মানুষ ধরেনি, হিজল গাছে মানুষ ধরেনি, বট গাছে মানুষ ধরেনি। মানুষ হয় মানুষের পেটে। মানুষের পেটে মানুষ হয়, সে কি যেমন তেমন মানুষ? মেয়ে লোক কিন্তু কম নয়, যার পেটে মানুষ হয়। কে বলছেন কথাটা? বিজ্ঞানের দৃষ্টিতে পর্দার যিনি লেখক, আমার পিতা আমার মুর্শিদ, তিনি লিখেছেন প্রথম কিতাবটা, মেয়ে লোক কিন্তু কম নয়, যার পেটে মানুষ হয়। ফ্ল্যাটারি ইজ দ্য নেম অফ ওমেন। তো সমত প্রিয়তার নামই হলো মেয়ে মানুষ। দিলানা কইলা, দিলে ভালোবাসালো। জীবন ভরা পুরুষ কি নারীর কাছে চাইছে, না নারী পুরুষের কাছে চাইছে? এই হীরা দাও, এই লেজ দাও, এই চাবি চাইছে, মজক্কল হয়েছে, মটক্কল হয়েছে, পাখির ড্রেস আছে, যত চাওয়া পাওয়া তাদের। আমরা তো চাই না, চাই কারা? হেরা চায়। যাই হোক, আপনাদের ঘরের স্ত্রী চায় না, অন্য জেলার মানুষ। আপনাদের স্ত্রী অনেক ভদ্র, ভালো, কোনো কিছু চায় না, যা দেন তাই খুশি থাকে। অন্য জেলার হইতে পারে এই ধরনের ঘটনা, দুর্ঘটনা। মেয়ে মানুষ চাইবার দিবেন, সমস্যা কি আছে? যত চাইবেন দিবেন, খালি স্বীকার করবেন। আমার ওটা দেওয়ার লাগবো, দেবনি, এটা দেওয়ার লাগবো, দেবনি, খালি স্বীকার করে চালছে দিই। আল্লাহ না দেওয়ার একটা ফান হলো স্বীকার করা। মেয়া লোক চালাক কম না, পরে কিন্তু বুঝে আলাইব, বারে বারে কয় আসলে দিব না। কত কিছু বলে গেলে কোনো কিছু না বলে যাবার আগে, তারপর জানি কি
যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধুই। যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে গেলা, অনেক কিছু কইয়া গেলা। সুবহানাল্লাহ। কত কত কিছু বলে গেলে কোনো কিছু না বলে। কোনো কিছু যখন চাও না, তখন সবচেয়ে বেশি পাইবে। বারাত কাপড়ে বলে বের আসে না। আমরা একটা লুঙ্গি উড়ি, তাই তো সারাদিন কাঁচা দিয়া মাঠে ঘাটে কাম করি। তোমার এত বড় কাপড় বড় জীবনে কাঁচা দিয়ে আল্লাহ। আজকে যদি কোন লোকজন ভদ্র বলে থাকে, আমার কাছে মনে ধরবি না, এত বড় একটা কাপড় বড়, আর আমরা ছোট্ট একটা লুঙ্গি পরি। প্রত্যেকের কামে খেলে তোমাকে পেঁয়াজ, তোমাকে নামে পেঁয়াজ, কাপড়ে পেঁয়াজ, সব জায়গায় পেঁয়াজ। মাথার চুল বান্ধে যে আছে না ফিতা, ফিতার মতো পেঁয়াজ। গিট্টু ছাড়া বলে ফিতা বান্ধন হয় না। নামে পেঁয়াজ মানে কি? নাম হলো নারী। মানে যখন নারীর পেঁয়াজ, না তো পেঁচাই নেই থাকে, যেরকম ঠিক কিনা, নারীতে পেঁয়াজ। এরপরে এত বিরাট লম্বা কাপড়, পেঁচাইয়া গুছাইয়া কাপড়ে পেঁয়াজ, ফিতাই পেঁয়াজ, কটাই পেঁয়াজ, চুল যে খোলা বান্ধব ওনার মতো পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া আর কিছু নাই। তোমার পৃথিবীর যত ভালো কাজ তার অর্ধেক নারীরাই করছে, অর্ধেক পুরুষ। নারীদের সহযোগিতা ছাড়া পুরুষরা কিছু করতে পারত না। এই পুরুষ এত মাতবুরি করো, বেগুন ভর্তা বানাও, পারো নাকি? পেঁয়াজ বস্তু মিশিয়ে পারবে না। আমি অবশ্য বেগুন ভর্তা বানাইতে পারি। একটু ডাল রান্ধতে দেখি, এটা সবজি রান্ধতে দেখি, এত মাতবুরি করো, রান্ধতে তো খাও নাই, মেলুক রান্ধতে বসে বসে খাও, তাই না? যাই কিছু হোক, নারী এবং পুরুষ দুটা ভিন্ন সত্তা। নারী এবং পুরুষ দুটি ভিন্ন সত্তা, আল্লাহ মিলিয়ে দিচ্ছেন। মেয়েদের প্রত্যেকটি দোষের মধ্যে পুরুষের একটি গুণ নিহিত আছে, হাদিস শরীফ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, নারীদেরকে পুরুষের বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করা হয়েছে। বেশি দিকে টানো ভেঙে যাবে, যদি ছেড়েই দিয়ে রাখো বাঁকা বাঁকাই থেকে যাবে। তার মানে কি? একটু টানো, একটু ছাড়ো, শাসন করো, ভালোবাসো। আবার লাহোরি সাহেবের মতো না কইল না, শাসন করবার যে মোটে মন করে সাফার মধ্যে খালি কিল নিও, কিন্তু কিল দিও না, ও আছে কিল দেওয়াই ভালো। লাইরে সুরা আব্বা বলছিলেন বউ মারেন না, বউ কিলেন না, কয়টা রাগ হয়ে যায়। ওই যে কি যখন ধরছে আজকে থেকে আর বউ মারন না। পরে কিছুদিন পর আইসে, ওনার এগে রাগ হয়ে জানে নাকি নাকি প্রেশার উঠছে। সব কি খবর? কয় পীর রাত ধরছি তো, এখন তো নিয়ত করছে বউ আর মারুম না। এই মাঝে মাঝে একটু শাসন করি, কেমনে করেন? করেন কি নিয়ে সাফার কাছে যাই, যে তোর একটু সাফার টাল করবে, তোর করছে তবে করে বর্তমান মানে ভালোভাবে পায় পীরের ধরছি দেখে আমি। আবার বউ কেমন করে? কহে তো ডরে, এত চোখের নিচে জায়গা। তুমি যে আমার কি আমার সাফার কাছে আঠো যে অবস্থা, ও যেন মারাই ভালো। আপনাকে দেখবি কিন্তু মারা সে বেশি করছিল। আদর করো,
শাসন করো, আদর আদরই করতে করতে সে তোমার ঘাড়ে উঠেই ফাল পারবে, বেয়াদবি করা শুরু করবে। শাসনও করো, তাকে ইসলাম সম্পর্কে জানাও, আদব কায়দা ভদ্রতা সম্পর্কে তুমি জানাও, তাহলে সে ভদ্র হবে, সভ্য হবে, আল্লাহকেও ভয় করবে, তোমার খেদমত করবে, তোমার ভালোবাসাও তোমাকে দিবে। সুবহানাল্লাহ। ভালোবাসো না, ভালোবাসা পাইবার চাও কেমনে? কথা ঠিক না। ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম, আশায় আশায় দিন যে আশা পূরণ হলো। ভালোবাসলাম, ভালোবাসা পাইলাম না, আশা পূরণও হলো না। আল্লাহ তাদের দুটি জাতিকে আল্লাহ পাক এক জাতি আরেক জাতির পূরণ করে বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন হাদিস শরীফের মধ্যে আসছে যে মেয়ে মানুষ সারা জীবন তাকে আদর, স্নেহ, মায়া, মমতা, লিপস্টিক, ফিতা, শাড়ি, জুতা, স্যান্ডেল এত কিছু কিনে কিনে দিলা, সারা জীবন লালন পালন করলা, সব কিছু করলা, একদিন একটু ভুল হইলে সে বলে কি তুমি আমার জীবনে কিছু করে দেবে, তোমার কাছে দিয়া পয়সা আমার জীবনটা তেজপাতা। 12-14 বছর যে তরে পারলাম সেটা কি হলো? কোন সব তলে পড়ছে, কোন সব তলে পড়ে সারা। আমি বলি না হাদিস শরীফে বলে? জোরে কন। পয়লা বেলা দর করে আইলাম, পয়লা বেলা মইলাম তো ডরিয়া বইলাম। শোনেন, উল্টা পাল্টা শুনেন না, হাদিস শরীফ এটা। অর্থাৎ দুটি সত্তা, একটা হলো নারী জাতি আর একটা হলো পুরুষ জাতি। যে নারী জাতির পেটে মানুষ হয় তারে আপনি কন্ট্রোল করবেন, খুব কঠিন কাজ। এটার চেয়ে বড় বিজয় আর কিছু নাই। পুরুষদের ধৈর্যের দরকার, সহিষ্ণুতার দরকার, আদরের দরকার, স্নেহের দরকার, মায়ার দরকার, শাসনের দরকার। সবকিছু মিলে একটা সংসার হয়। সঙ্গ লাগবো, সারও লাগবো। খালি সং করে দেবেন, সার হবে না। সার হলো কোরআন এবং হাদিস শরীফের আলোর সার। দুটো মিলা হয় হলো সংসার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে শিখাইছেন স্বামী স্ত্রীর ব্যবহার। আল্লাহ পাক মানুষ বানাইয়া মানুষকে শিখাইছেন ভদ্রতা, শিখাইছেন সভ্যতা, শিখাইছেন উদারতা, শিখাইছেন মহত্বতা, শিখাইছেন দান। মানুষ যিনি বানাইছেন তিনি মানুষকে শিখাইছেন। আর মানুষ সে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পাঠাইছেন জগৎবাসীর কাছে। দেখা দেখা মানুষ শিখবে। রাসূল যেমন তেমনি হবেন, রাসূল যেমনে হাসছেন আপনিও তেমনে হাসবেন। রাসূল যেমন কান্না করেছেন আপনিও কান্না করবেন। রাসূল স্ত্রীদেরকে ভালোবাসছেন, আদর করেছেন, আপনিও করবেন। রাসূল লেনদেন করেছেন, আপনিও করবেন। আল্লাহর রাসূলকে দেখে দেখে নিজের জীবনটাকে মডেল বাড়ি করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভদ্রতা শিখাইছেন রাসূলের সাহাবাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী উপস্থিত আছেন। দুইজনে একটা গোত্রের প্রতিনিধি কাকে বানানো হবে এই কথার উপরে একটু কথা কাটাকাটি করতেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গলার স্বরটা একটু উঁচু হয়ে যায়। আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আদব শিক্ষা দিলেন,
ভদ্রতা শিক্ষা দিলেন। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহিরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও ঈমানদারেরা, আমার রাসূলের সামনে উঁচু স্বরে কথা বলো না। যেইভাবে তোমরা নিজেদের সঙ্গে জোরে জোরে কথা বলে থাকো, তাহলে হতে পারে এই কারণে তোমাদের জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে, তোমরা তা বুঝতেও পারবে না। তোমরা তা বুঝতেও পারবে না। এই ভদ্রতা, এই সভ্যতা আল্লাহ পাক শিখাইতেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখাই দিলেন, শোনো, আমার রাসূলের বাড়ির পেছন থেকে তোমরা বাহির থেকে ডাকাডাকি পেরো না, অপেক্ষা করো। আমার নবী যখন বের হয়ে আসবে তোমরা সাক্ষাৎ করো। তোমরা যদি ডেকে বাড়ি থেকে বাহির করে আনো, তোমাদের জন্য ব্যাধি হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী এটা যখন নাজিল হয়ে গেল, এরপরে যখন মানুষের নিকটে কথাবার্তা বলতেন মাথা নিচু করে থাকতেন, গলার স্বর যেন নিচু হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, আমি যখন কথা বলি, একবার বলি, দুইবার বলি, তিনবার বলি, এরপর ওমর কোনো উত্তর করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, তোমার কণ্ঠ এত ছোট হয়ে গেল কেন? তুমি কি বুঝতে পারো না? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেছে যে উচ্চস্বরে কথা বলো না আমার বন্ধুর সাথে, তখন থেকে আমি এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। আমার গলার স্বর তো উঁচু যদি হয়ে যায়, জীবনের আমলগুলি বরবাদ হয়ে যেতে পারে। এবার গলার স্বর নিচু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? গোড়ার মতো চিল্লাই। কথা ঠিক কিনা? পিতার সামনে, মাতার সামনে, পীর, শায়েখ, উস্তাদ, মুরব্বিজনের সাথে চিল্লায় জোরে জোরে কথা বলা যাবে? ভদ্রতা শিখাইছেন। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফাকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাউ সাউতুল হামির। তোমাদের চলন বলন আস্তে আস্তে ফেলো, আর তোমরা বেশি জোরে জোরে চিল্লায় কথা বলো না, যেহেতু গাধার চিল্লানি সবচেয়ে বেশি খারাপ। হাতে না ডুম 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 করে একবারে কি যেন না যেন একবারে ইয়ে হইতেছে, হাতি ঘুরাইতেছে। এমনি কেন? চলন বলন আসতে ভালো, কথাবার্তা আসতে বলো, সভ্যতা ভদ্রতা নিয়ে। জোরে কেন কথা বলো? জোরে চিল্লায় হলো গাধা। গাধার সাথে আল্লাহ পাক তুলনা করেছেন। চিল্লায় জোরে কথা বলো, গাধার চিল্লানি খুবই খারাপ। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। সূরা লুকমান খুলে দেখেন আপনারা এটা। অর্থাৎ আল্লাহ পাক ভদ্র বানাইছেন কাকে? মানুষ তৈরি করেছেন যিনি, তিনি ভদ্র বানাইছেন মানুষকে। যেরকম সুবহানাল্লাহ। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হাসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম। সামাজিকতার বিশাল একটা কথা মহান মাবুদ মানুষদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যদি মনোমালিন্য হয়ে যায়, দুইজন মুসলমানের মধ্যে যদি বাদানুবাদ হয়ে যায়, একজন আরেকজনের বাড়িতে উপঢৌকন পাঠাইয়া দাও, শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। এটা আল্লাহ পাক শিখাইছেন। গোটা কোরআনুল কারীমটা এটা হলো মনুষ্য জীবনের হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যেরকম সুবহানাল্লাহ। কোরআন না পড়লে, না তেলাওয়াত না করলে জীবন কখনো সৌন্দর্য হবে না। আল্লাহর নবী ছিলেন বাস্তব কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম গোটা কোরআনটাই যাবেন, যেখানে যাবেন দানের কথা, ধৈর্যের কথা, সহিষ্ণুতার কথা, উদারতার কথা, মহত্ত্বের কথা, হিসাবপত্রের কথা, সব জায়গাতে হাদিস শরীফ কোরআনুল কারীমের মধ্যে সকল জায়গার মধ্যে পাবেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পুরুষ জাতিরা জেনে রাখো, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা বিশ্ব পৃথিবী আমি নিয়ামতে ভরপুর করেছি, তোমার ঘরের স্ত্রী হলো শ্রেষ্ঠ নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। তুমি যদি তাকে মারো, প্রহার করো, আগামী দিন রাত্রি যখন তুমি তার বিছানায় যাবে, তোমার কি একটু লজ্জা বোধ করিবে না? সে তার ভাই বেড়াতে, আত্মীয় স্বজন, গোটা পৃথিবীর সমস্ত কিছুর আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা ছেড়ে দিয়া তোমার পায়ে জীবনটা বিলিয়ে দিল, তোমার এত খেদমত করলো, একদিন একটু ভুল হলে তুমি কি তাকে মাফ করতে পারো না? হাদিস সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জান্নাতে আমার কাছে মেয়েরা থাকবে যারা নাকি স্বামীর সেবা শুশ্রূষা করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, সুগন্ধি আর হলো কন্যা সন্তান, দুটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তিনটি জিনিস আমি পছন্দ করি, মানুষ তিনটি না পছন্দ করে। কয়টি? তিনটি জিনিস আল্লাহ পছন্দ করে, মানুষ তা না পছন্দ করে। একটা হলো বৃষ্টি পছন্দ করি আমি, সুবহানাল্লাহ। দ্বিতীয়টা হলো কন্যা সন্তান পছন্দ করি। তৃতীয়টা হলো মেহমান পছন্দ করি। মানুষ তিনটাই অপছন্দ করে। যদি কন্যা সন্তান হয়, মুখটা বেগুন রসা, বেগুন চেনেন না? মুখের বেগুন রসা। কন্যা সন্তান হলে বছরে খবর দেয় না। বল জিজ্ঞাসা করে, শুনছিলাম 10 মাসের অন্তঃসত্ত্বা ডেলিভারি। মেয়ে দিছে আল্লাহ, আল্লাহ তাক্কাল পছন্দ করলাম। 3 মেয়ের পরে ইচ্ছা করছিল এটা মানে পুরো ওটা মেয়ে হয়েছে। মন টন বেজার। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার জীবনে মঙ্গল করেছি বিধায়ী 3 কন্যার পরে আরেক কন্যা দিছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ালাইসাল যাকারু কাল উনসা। সুবহানাল্লাহ। এমন পুত্র সন্তানের বিপরীতে এমন কন্যা সন্তান তোমাকে দিয়া দিব, যেই পুত্র সন্তান এই কন্যা সন্তানের সামনে আসতে পারে না। সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা করে পৃথিবীর বুকে তাকে কন্যা সন্তান দেই, আর যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছা করি কন্যাও দেই, পুত্রও দেই, আর যাকে ইচ্ছা করি জনমের মতো বন্ধা করে রাখি। যেরকম সুবহানাল্লাহ। এটা আমার কুদরতের খেলা। সুবহানাল্লাহ। আজ একটা মানুষের জীবনের সবচেয়ে পরম পাওয়া হলো ভদ্র, সভ্য। মানিকগঞ্জ বসে সার্টিফিকেট আছে, মানিকগঞ্জে বলি ভদ্র। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জের মনির ভদ্র, সভ্য।